প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকুয়াল লাইন একাডেমিক প্ল্যাটফর্মে স্বাগতম। আজ আমি একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি কাল্পনিক চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন পদ্ধতি নিয়ে ব্যাখ্যা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাল্পনিক চাহিদার সূচি হতে চাহিদা রেখা অঙ্কন। মানে বোঝা যাচ্ছে, আমার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে একটা সূচি থাকবে এবং ওই সূচির ভিত্তিতে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। তাহলে বলা হচ্ছে কাল্পনিক। কাল্পনিক বলতে এখানে কোনো পূর্ব কোনো নিয়ম বা কোনো রুলস বা কোনো ইনস্ট্রাকশন দেওয়া নাই যে যার ভিত্তিতে আমার সূচিটা তৈরি করতে হবে। এখানে বলা হচ্ছে কাল্পনিক বলতে আমি আমার মতো করে একটা সূচি নেব, সেই সূচির ভিত্তিতে চাহিদা রেখাটা অঙ্কন করব। তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে চাহিদার সূচি এবং ওই সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন। তো সূচিটাকে আমরা জানি, সূচিতে দেখা যায় এই পূর্বের ক্লাসে আমি খুব সুন্দরভাবে আলোচনা করছি, তারপরে একটু স্মরণ করে দিতে চাই। সূচিটা হচ্ছে যে বিভিন্ন দামে চাহিদা বিভিন্ন পরিমাণ যখন একটা সূচির মাধ্যমে বা গাণিতিক উপায়ে একটা ছকের মাধ্যমে যখন আমরা প্রকাশ করতেছি, সেটি মূলত হচ্ছে চাহিদা সূচি। আর এই সূচির ভিত্তিতে আমার কাজ হচ্ছে যে একটা চাহিদা রেখা অঙ্কন করা, সূচির মাধ্যমে চাহিদা রেখা অঙ্কন করা। তো আমরা এখন একটা কাল্পনিক চাহিদার সূচি নেব এবং ওই সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করব। একটা কাল্পনিক চাহিদার সূচি নেব এবং ওই সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করব। এটা সাপোজ সূচি। এই সূচিতে আমার কি থাকে, একদিকে দাম থাকে, অপর দিকে কি থাকে, চাহিদার পরিমাণ থাকে, চাহিদার পরিমাণ কি থাকে। তাহলে একদিকে দাম আছে, অপর দিকে চাহিদার পরিমাণ আছে। সাপোজ আমি দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা নিলাম। দাম কয় টাকা নিয়েছি? 1 থেকে 5 টাকা পর্যন্ত নিয়েছি। এটা কি টাকা, এটা কি টাকা। 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। তো এই যে আমি কাল্পনিক চাহিদা সূচি 1 টাকা যখন দাম ছিল তখন আমি চাহিদা মনে মনে ধরে নিয়েছি, আমার ইচ্ছা মতো আমি ধরে নিতে পারি। এখানে সাপোজ আমি ধরলাম 200 টাকা, 200 একক, 200 একক। দাম বেড়ে যখন 2 টাকা হয়েছে তখন চাহিদা কমে হয়েছে সাপোজ 180 একক। দাম বেড়ে যখন 3 টাকা হয়েছে তখন চাহিদা কমে হয়েছে সাপোজ 150 একক। দাম বেড়ে যখন 4 টাকা হয়েছে তখন চাহিদা সাপোজ হয়েছে 100 একক। দাম বেড়ে যখন 5 টাকা হয়েছে চাহিদা সাপোজ হয়েছে 50 একক। এই যে দাম কমতেছে, দাম বাড়তেছে, চাহিদা কমতেছে, দাম বাড়তেছে, চাহিদা কমতেছে। এটা হলো মূলত সূচি, এটা হলো মূলত সূচি। এই সূচিতে দেখা যাচ্ছে যে একদিকে আমি দাম দেখাচ্ছি, অপর দিকে চাহিদার পরিমাণ দেখাচ্ছি। একদিকে দাম দেখাচ্ছি, অপর দিকে কি দেখাচ্ছি, চাহিদার পরিমাণ দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে দাম যখন 1 টাকা ছিল চাহিদা ছিল 200 একক। দাম বেড়ে যখন 2 টাকা হচ্ছে চাহিদা কমেছে 180 একক। দাম যখন 3 টাকা চাহিদা কমেছে 150 একক। দাম যখন 4 টাকা হয়েছে চাহিদা কমে হয়েছে 100 একক। দাম যখন 5 টাকা হয়েছে চাহিদা কমে হয়েছে 50 একক। এই যে দাম বাড়তেছে, চাহিদা কমতেছে। এই সূচির ভিত্তিতে মূলত এখন আমি কি করবো, চাহিদা রেখা অঙ্কন করব। এই সূচির ভিত্তিতে মূলত এখন আমার চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তো চাহিদা রেখায় আমরা জানি, চাহিদা রেখায় কি থাকে, ভূমি অক্ষে পরিমাণ থাকে, লম্ব অক্ষে দাম থাকে। ভূমি অক্ষে পরিমাণ, লম্ব অক্ষের দাম। এখন এখানে আমার দাম কয়টা ছিল, 5টা। আমি একটা চাহিদা রেখা নেব, এই সাপোজ চাহিদা রেখা নিলাম। এখান থেকে আমি 5টা দাম লিখে নেব, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। আমার দাম কত ছিল, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা। এই যে 5টা টাকা নিলাম, 5টা রেখা নিলাম। এই রেখাগুলো এখন কি করবো, এটা যোগ করে দেবো, এদিকে যোগ করে দেবো, ভূমি অক্ষের সাথে অ্যাডজাস্ট করে দেবো।
যে এখন আমি দেখি যে দাম যখন আমার 1 টাকা ছিল, 1 টাকা চাহিদা পরিমাণ কত ছিল, তাহলে 200 একক, তাহলে যে 1-এর সাথে এই যে কত দেবো, 200 দেবো। হ্যাঁ, দাম যখন আমার 2 টাকা ছিল, চাহিদা ছিল 180 একক, তাহলে এই যে 2-এর সাথে 180। দাম যখন 3 টাকা ছিল, চাহিদা কত, 150 একক, 3-এর সাথে 150। দাম যখন 4 টাকা ছিল, তখন চাহিদা কত ছিল, 100 একক, কত ছিল, 100 একক। দাম যখন 5 টাকা, চাহিদা হচ্ছে 50 একক। এই যে প্রত্যেকটা বিন্দু নিলাম, এখন এই যে 1-এর সাথে 200 এর একটা বিন্দুর নাম দিলাম, সাপোজ আমি এ বি সি ডি ই নাম দিলাম, এ বি সি ডি ই নাম দিয়েছি। এই যে এখন আমি এই কাল্পনিক চাহিদার সূচির ভিত্তিতে চাহিদা রেখাটা অঙ্কন করেছি। কাল্পনিক চাহিদার সূচির ভিত্তিতে কি করেছি, চাহিদা রেখাটা অঙ্কন করছি। এখানে দেখা যাচ্ছে যে 1 টাকা যখন দাম ছিল, চাহিদা ছিল 200 একক। এখানেও দেখো যে 1 টাকা যখন দাম ছিল, চাহিদা ছিল 200 একক, এদের সমন্বিত বিন্দু ই। আবার এখানে দাম যখন 2 টাকা ছিল, চাহিদা ছিল 180 একক। এখানে দাম যখন 2 টাকা, চাহিদা হচ্ছে 180 একক। অনুরূপভাবে এখানে দাম যখন 3 টাকা, এখানে চাহিদা 150 একক। এখানে দাম যখন 3 টাকা, চাহিদা তখন এই যে 150 একক। আবার এখানে দাম যখন 4 টাকা, চাহিদা হচ্ছে 100 একক। এখানে দাম যখন 4 টাকা, চাহিদা হচ্ছে 100 একক। অনুরূপভাবে এখানে যখন দাম 5 টাকা, চাহিদা 50 একক। এখানে দাম যখন 5 টাকা, চাহিদা হচ্ছে 50 একক। এই যে একটা সূচির ভিত্তিতে আমি একটা চাহিদা রেখা অঙ্কন করেছি। এই সূচির ভিত্তিতে, কাল্পনিক চাহিদা সূচির ভিত্তিতে। এই এখানে আমি কি করছি, এই 1 টাকা এবং 200 টাকা এই দুই জায়গা থেকে কি লম্ব টানছি, যে এটা আমার এই যে এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। আবার যখন 2 টাকা ছিল, তখন দাম ছিল 180 একক। এই 2 টাকা এবং এই 180 এই দুই জায়গা থেকে লম্ব টানছি, যা এদের ডি বিন্দুতে ছেদ করছে। অনুরূপভাবে 3 এবং যা হচ্ছে 150 থেকে লম্ব টানছে, যা সি বিন্দুতে ছেদ করছে। আবার 4 এবং 100 এই দুইটাতে লম্ব টানে, যা বি বিন্দুতে ছেদ করছে। এবং 5 এবং 50 থেকে লম্ব টানে, যা এই বিন্দুতে ছেদ করছে। এখন এই যে এ বি সি ডি ই এই 4টা বিন্দু কি করছে, আমি যোগ করে দিয়েছি। এই 4টা বিন্দু যোগ করার পর যে আমি এই রেখাটা পেয়েছি, দেখো ডি এবং ডি প্রাইম, এটি মূলত চাহিদা রেখা। এইভাবে আমরা একটা কাল্পনিক চাহিদার সূচির ভিত্তিতে একটি চাহিদা রেখা অঙ্কন করে দেখাতে পারি। এটা আরো বিভিন্নভাবে থাকে, অনেক সময় একটা অপেক্ষক থাকে এবং ওই অপেক্ষকের ভিত্তিতে সূচি তৈরি করে তার ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করা লাগতে পারে। এটা অনেক ধরনের পরীক্ষায় থাকে, এটা পরবর্তীতে আমি আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় কি ছিল, একটা কাল্পনিক চাহিদার সূচির ভিত্তিতে চাহিদা রেখা অঙ্কন করো, যা বিস্তারিত আলোচনা করে দেখানো হলো। ধন্যবাদ শিক্ষার্থী, আপনারা ভালো থাকুন।